হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ ভিডিও। তো আমরা কলকাতা গিয়েছিলাম, তোমরা সবাই জানো ফ্ল্যাটের কিছু জিনিস কেনার ছিল, সেই উপলক্ষে আমরা অ্যাকচুয়ালি কলকাতা গেছিলাম। আমার সেই সময় আমার বার্থডেও ছিল। তো ভ্লগগুলো দিতে অনেক দেরি হচ্ছে কারণ খুবই হেকটিক স্কেডিউল, আর আমার শরীরটাও বেশ কয়েকদিন ধরে ভালো ছিল না। তো যাই হোক, তো আমরা ঘুম থেকে উঠে সকালবেলা রেডি হয়ে গেছি। আজকে আমরা যাব একটা লাঞ্চ ডেটে, তারপরে অবশ্যই ফ্ল্যাটের কাজ আছে, কিন্তু আজকে মেইনলি আমরা লাঞ্চ ডেটে যাচ্ছি। তো এটাই আমাদের মেইন উদ্দেশ্য, সেই জন্য আজকে একটু সাজুগুজু করেছি, না হলে যে হারে আমাদের শপিং করতে হচ্ছে তাতে তো সাজাগোজার কথা আমরা ভুলেই গেছি। তো আজকে আমি একটা স্কার্ট অ্যান্ড টপ পরেছি, আর তার সাথে আমি সত্যি কথা বলতে যেহেতু আমরা শপিংয়ের প্ল্যানিংয়েই গেছিলাম, সেই তো বেশি আমরা ড্রেস বা জুতো ক্যারি করিনি। তো একটাই জুতো নিয়ে গেছিলাম, সেটাই বারবার করে পরছিলাম। তো এখন আমরা চলে এসেছি এসপ্ল্যানেডে। আর কলকাতার মধ্যে এসপ্ল্যানেড হচ্ছে আমার খুবই ফেভারিট জায়গা, কারণ এখানে শপিং করা যায় অনেক সস্তায়। হ্যাঁ, শুধু হয়তো আমার কাছে না, সবার কাছেই। তো যাই হোক, এই জন্য আমি কলকাতায় এলে একদিনের জন্য যদি আসি, আমি এসপ্ল্যানেডে তো আসবই। হয়তো যদি কিছু নাও কিনি, এটা আমার কাছে একটা স্যাটিসফ্যাকশন আর কি। তো যাই হোক, এখানে চলে এসেছি, এখন যাব ফিয়েস্তাতে। তো আমরা ফিয়েস্তাতে পৌঁছেও গেছি। তো চলো ভেতরে ঢোকা যাক। এটা আমার সেকেন্ড টাইম ফিয়েস্তাতে। ফার্স্ট টাইম এসেছিলাম যখন দুবাই থেকে আমরা ফিরেছিলাম, তখন এসেছিলাম। তো আমার খুব ভালো লেগেছিল, আমাদের দুজনেরই খুব ভালো লেগেছিল। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, তাহলে আরেকবার ফিয়েস্তাতেই যাওয়া যাক। তো ফিয়েস্তাতে আবার চলে এসেছি, কিন্তু এখানে একটাই আমার স্যাড পার্ট ছিল যে এখানে কোনো প্রনস থাকে না। তো আমার এটা একটু কি বলবো, দুঃখই হয়েছিল। যা আসার পরে আমরা জানতে পারি যে এখানে প্রনসের কোনো আইটেম অ্যাভেলেবেল নেই। শ্রীলেদার্সটা অপোজিটে দেখা যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে ভিউটা। তো যাই হোক, আমাদের এই টেবিলটা দেওয়া হয়েছে, আমরা এখানে বসে গেছি। এখানে কি কি খাবার আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের প্লেটও চলে এসছে, এখানে টেবিলে সার্ভ করা হয় তোমার হচ্ছে ফার্স্টে স্টার্টার্সগুলো, তারপরে তুমি রিপিটও করাতে পারো। তো তার সাথে স্যান্ডউইচ দিয়েছিল, যেটা আমরা এক পিসই নিয়েছিলাম, আর হচ্ছে তার সাথে একটা ভেল দিয়েছিল, যেটা আমরা খাইনি। তো যাই হোক, কিন্তু এখানকার স্টার্টার্সগুলো ভীষণ টেস্টি, বিশেষ করে যেটা ড্রাই চিলি চিকেন, ওটা ভীষণ ভালো লাগে আমার খেতে। আর তার সাথে ক্রিস্পি কর্ন তো সবারই কম বেশি প্রিয়। আর আমার তো ফেভারিট মেয়োনিজ। তখন এই ভিডিওটা যে সময় করা, তখন আমার মেয়োনিজ খাওয়াটা খুব বেশি ছিল, যার জন্য আমি আরও বেশি ফুলে যাচ্ছিলাম। বাট এখন মেয়োনিজ আমার একদমই রেস্ট্রিক্টেড, খাই না। প্রায় 2-3 মাস হয়ে গেছে আমি মেয়োনিজ এখন বাদ দিয়ে দিয়েছি। বাট মেয়োনিজ দিয়ে তো এইগুলো কি বলবো, 2 মাসে 3 মাসে একবার চলে, তাই না বলো? কারণ এত টেস্টি খাবার মেয়োনিজ ছাড়া টেস্টটা আর ইনক্রিজ হয় না। তো আমার বেশ ভালোই লেগেছে খেতে। আর তার সাথে একটু স্যান্ডউইচটা ট্রাই করছি। আমার একদম জিরো এক্সপেকটেশন ছিল, কারণ আমি স্যান্ডউইচ বেশ ভালোবাসি খেতে, কিন্তু একটু গুড কোয়ালিটি। তো আমি ভাবিনি যে ভালো হবে একটা আলু স্যান্ডউইচ। তো ভালোই ছিল। তার সাথে আমি নিয়েছিলাম একটা নর্মাল সোডা, আর ও নিয়েছিল ভার্জিন মোহিতো। তো আমি নর্মাল সোডাটাই নেই, কারণ যে আমার বেসিক্যালি মিন্ট খুব ফেভারিট, কিন্তু মোহিতোর সাথে যে মিন্টের যে ফ্লেভারটা থাকে, আমার মনে হয় আমি বেশি খেতে পারি না তারপরে। তো ওই জন্য আমি নর্মাল লাইম সোডাই নিয়েছি। চলে এসেছি বুফে কাউন্টারে। এখানে ছিল নুডলস, ফ্রাইড রাইস, আরও কিছু আইটেমস। তো আমাদের এখানে প্লেট ছিল না, তো প্লেটগুলো বলার পরে দিয়েছেন। যাই হোক, তো ওটাকে একটু ঘষে মেজে পরিষ্কার করছি। তারপরে দেখছিলাম এখানে কি কি আইটেম আছে। তো আমি হচ্ছে 1 পিস চিলি চিকেন নিয়েছিলাম। তারপরে চলে আসি হচ্ছে বিরিয়ানির কাউন্টারে, কারণ বাকি খাবারগুলো ঠিক আছে না নিলেও চলবে। তো বিরিয়ানির কাউন্টারে চলে আসি, এখান থেকে বিরিয়ানি নেই, কারণ বিরিয়ানি তো আমি ভালোবাসি। আর বাবি একটু রাইস আর একটু পোলাও নিয়েছে, কারণ ও এখানে আসলে বেসিক্যালি পোলাওটাই খায়, ও পোলাও ভালোবাসে। তারপরে মাটন সেকশন, মাটন নিয়ে নিই, ও নিয়ে নেয়, আমিও নিয়ে নিই। তারপরে দেখছিলাম আর কি আছে। তারপরে দেখলাম একটু পনির আছে, তো 1 পিস পনির নিয়েছি, কারণ বেশি পনির খাওয়া যায় না। তো এই আইটেমগুলো নিয়েছি। এটা হচ্ছে বাবির প্লেট, আর এই বিরিয়ানি প্লেটটা হচ্ছে আমার নর্মাল খাওয়ার। 1 পিস চিলি চিকেন নিয়েছি, একটা পনির নিয়েছি, আর বিরিয়ানি, মাটন কষা। আর এই যে প্লেটটা দেখছো, এটা দুজনের প্লেট, একার ভেবো না, কারণ আমি অত মিষ্টি খেতে পছন্দ করি না, এটা আমার বরের। আমি 1-2 পিস খেয়েছি এখান থেকে। তারপরে আমাদের বিল করা হয়ে গেল। তারপরে আমরা শপিংয়ে গেছিলাম, যার ক্লিপস আমি নেইনি, কারণ খুব হেক্টিক ছিল ওই দিনটা। আর এটা ছিল আমাদের ডিনার। আমরা ফার্স্ট টাইম চাউম্যান থেকে কিছু খাচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল, কিন্তু এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো আমাদের যে আমরা যেতে পারিনি। তো চাউম্যান থেকে অর্ডার করে নিয়েছি। চাউম্যানটা কাছেই ছিল, সেই জন্য ভেবেছিলাম যাব।
তো আমরা সেদিন লাইট শপিং করতে গেছিলাম। তোমরা সব কিছুই দেখতে পারবে আমাদের ফ্ল্যাটের ইন্টেরিয়ারের ভিডিও যখন করব তখন অবশ্যই দেখতে পারবে। তো আমরা চাউমিন থেকে অর্ডার করেছিলাম মিক্সড নুডলস আর তার সাথে হচ্ছে চিলি ফিশ। তো মানে আমার নুডলসটা বেশ ভালো লেগেছে, কিন্তু চিলি ফিশটা একটু বেশি স্পাইসি ছিল। মানে আমার এতটা স্পাইসি লেভেলে মানে আমি খাবার খেতে পারি না, এটা আমার জন্য টু মাচ স্পাইসি। বাট টেস্ট ওয়াইজ আমার অ্যাভারেজে লেগেছে, খুবও একটা বেশি ভালো না তো, বাট নুডলসটা আমার ভালো লেগেছিলো। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আরেকটা ভ্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।